এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাস সার্ভিস কমিশন রয়েছে সেই গ্রুপ ডি কি রিক্রুটমেন্টের যে ছিল এটা পূর্বের পরীক্ষা ছিল, তা এখন কি পরীক্ষা হবে, তার জন্য কি অ্যাডমিট কার্ড আউট হয়েছে এবং কি সেই জন্য অনেক পরীক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কি আমরা একটা মক টেস্ট নিয়ে এসেছি। এরকম মক টেস্ট কিছু কিছু এই পরীক্ষা যতদিন হচ্ছে আমাদের মক টেস্ট আনতেই থাকবো। আজকে হলো কি আমাদের প্রথম মক টেস্ট। সবাই জানো যে 15 নম্বরের পরীক্ষা হবে। 15 নম্বরের মধ্যে ম্যাথ থাকবে কত 7 আর ইংরেজি থাকবে 8, সেটা নিয়ে সেট করো। তবে এই সেটে আমি একটা অঙ্কটা একটু বেশি রাখা হয়েছে 8টা আর ইংরেজি 7টা। তবে শুরু করছি ক্লাস। প্রথম অঙ্ক কি বলেছে, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল কত। এই টাইপের যখন পরীক্ষা হবে তখন কি ওএমআর শিট কি দেওয়া থাকবে, গোল্লা করতে হবে, এমনি তোমাকে অ্যান্সারটা কি লিখতে হবে যেটা হবে। প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল। প্রথম 4টি মৌলিক সংখ্যা কি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মেলে সেই সংখ্যা দিয়েই, 1 এবং কি সেই সংখ্যা দিয়েই, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। যেমন 7, 7কে কি দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে আর কি 7 দিয়ে। তাহলে 7 হলো আমাদের কি মৌলিক, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, সেটা হলো কি মৌলিক সংখ্যা। অথবা আমরা এইভাবে বলতে পারি, যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কেবলমাত্র দুটো উৎপাদক পাবো, একটা হলো সেই সংখ্যাই আরেকটা হলো 1। তবে সেই সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে বলছে প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম মৌলিক সংখ্যা আমাদের কত 2, দ্বিতীয় কত 3, তারপরে কত 5, তারপরে কত 7। যোগফল আমাকে নির্ণয় করে, যোগফল কত হবে 3 2 কত 5, 5 5 10 আর 7 17। যোগ করলে আমাদের অ্যান্সার হলো 17, অপশন টি। নেক্সট অঙ্ক কি বলছে, একটা সিম্পলিফিকেশন অঙ্ক। এটা কি গুণ চিহ্ন, তার মানে এটা গুণ। তাহলে কি দেওয়া রয়েছে 999 995, এখানে হলো 999 ইন্টু 999। এই ক্যালকুলেশন করলে কত অ্যান্সার বাড়াবে তা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। দেখো এই টাইমের অঙ্ক করলে গেলে আমরা কিভাবে করবো, দেখো সমস্ত ক্ষেত্রে আমরা জানি 1 সমস্ত 1/2। একে ক্যালকুলেশন করে কিভাবে করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়, মাথাটাকে লবটাকে যোগ করতে হয়। 2 কে 2 গুণ করলাম, মাথায় কত 1 যোগ করো 2 3/2। এই ক্যালকুলেশনটাই আমরা এইভাবে করতে পারি মিশ্র ক্ষেত্রে, 1 + 1/2। তাহলে ক্যালকুলেশন করো দেখি আবার, 1 এদের লসাগু কত হয় 2, একক 2 কে 2 + 1, তাহলে কত 3/2 কত 2। এটা অ্যান্সার কত আসলো 3/2। ঠিক এই লজিক দিয়ে আমরা এই অঙ্ক করতে হয়। এই যখন মিশ্র আকারে রয়েছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 999 + 995/999 ইন্টু 999। এখন আমি কি করব, 999 দিয়ে একে একবার গুণ করব আর এইটাকে এই ভগ্নাংশকে দিয়ে গুণ করব। তাহলে কত হয় দেখো, 999 ইন্টু 999 প্লাস 995, এখানে কত 999 ইন্টু 999। এটা কাটাকাটি গেল। আর এখানে দেখো কি কি রইলো, 999 ইন্টু কি 999। এই 999 কে আমরা কি লিখতে পারি, 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 995। এখন 1000 দিয়ে গুণ করতে হবে। 999 1 2 3 মাইনাস 999 প্লাস 995। এখানে দেখো যোগ বিয়োগ যাচ্ছে, 1 2 3 1 2 3। তাহলে বিয়োগ করলে তাহলে কত হয় -4। এখন এটাকে বিয়োগ করতে হবে। 10-এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 6, 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, 9-এর থেকে 1 বিয়োগ করলে 8। তাহলে কত 998,996। দেখো 998,996, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তবে সংখ্যা দুটির গুণফল কত। দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া রয়েছে 3:5। যখন অনুপাত এইভাবে দেখতে পারি তখন আমি ধরতে পারি কি, ধরি একটি সংখ্যা আমাদের কত 3x, অনুপাতকে উঠাতে গেলে কোনো x দিয়ে গুণ করতে হয়, অপর সংখ্যা কত 5x। এখন কি করতে বলেছে, তাদের গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু আমরা বলি HCF মানে গসাগু। তাহলে গসাগু করলে কি হয়, যেটা যেটা মিলবে সেটা হবে গসাগু। মিললো কত x, তাহলে গসাগু কত x। ক্লিয়ার। আমাদের কি দেওয়া রয়েছে গসাগু, এই জন্যই আমি গসাগু বের করলাম। গসাগুর মান দেওয়া রয়েছে 12। তাহলে আমি লিখতে পারি এখান থেকে x এর ভ্যালু = 12।
এখন আমাকে বের করতে বলছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে এক্স এর মান তো আমরা 12 পেলাম, এখন সংখ্যা দুটি কি কি? তাহলে প্রথম সংখ্যা আমাদের কত হবে? তাহলে এক্স এর মান 12, 3 12 36, মান পুট করে দিলাম। দ্বিতীয় সংখ্যা আমাদের কত হবে? এক্স এর মান 12, 5 12 কত? 60। এখন বলেছে এই দুটো সংখ্যাকে গুণ করতে, তাহলে যা বাড়াবে সেটাই হবে অ্যান্সার। 6 6 36 এর 6, 3 6 18, 8 3 21, তাহলে 2160 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা একটা কি? সিম্পলিফিকেশনের অঙ্ক। এইটা আসলে এইভাবে রূপটা রয়েছে, মাথার মধ্যে এরকম, তার নিচে হলো এরকম, তার নিচে আবার এরকম, এইভাবে এইভাবে, তারপরে আবার কি এরকম, এইভাবে রুট। তার মানে কি, যখন এরকম রুট দিয়ে দেওয়া থাকবে মাথার উপরে রুট, তখন আমরা কি পেছন থেকে বর্গমূল করা চালু করতে হবে। তাহলে 225 এর বর্গমূল করলে কত হয়? 15। 15 হলো, এই 15 সঙ্গে কি চিহ্ন? যোগ, তাহলে এটার সাথে আপনাকে যোগ করতে হবে। তাহলে 154 আর 15 যোগ করলে কত হয়? 169। তারপরে মাথার মধ্যে আবার বর্গমূল রয়েছে, তাহলে 169 এর বর্গমূল করলে কত হবে? 13। আমাকে 13 আর 108 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 108 আর 13 যোগ করলে তাহলে কত হয়? 121। তাহলে 121 এর বর্গমূল করলে কত হয়? 11। তাহলে 11 কে আবার কি করতে হবে? 25 এর সঙ্গে যোগ করতে হবে। 25 আর 11 কত? 36। 36 এর বর্গমূল করলে কত হয়? 6 হয়। 6 এর সঙ্গে আমাকে কি করতে হবে? এবার 10 যোগ করতে হবে। এরকম ধাপে ধাপে পেছন থেকে আস্তে আস্তে আসবে বর্গমূল করতে করতে। তাহলে কত? 16। 16 এর বর্গমূল তাহলে কত হবে? 4। 4 হবে সঠিক উত্তর, পেছন থেকে করতে করতে আসবো আর যোগ করতে করতে। অপশন সি। A:B = 2:3, B:C = 2:4, C:D = কত? A:D কত? তাহলে দেখো প্রথমটা কি রয়েছে? A:B অনুপাতকে আমরা এরকম ভগ্নাংশ ক্রমে লিখতে পারি, তাহলে 2/3। পরেরটা কি দেওয়া রয়েছে? B/C = 2/4। পরেরটা হলো C/D = 8/9। এখান থেকে আমাকে বের করতে হবে A:D এর মান কত। আমি কি করব? A/B × B/C × C/D করব। কেন? এখনই বুঝতে পারবেন। A/B × B/C × C/D গুণ করলে পরে কি হয়? এই C কাটা যায়, এই B কাটা যায়, আসলে কি প্রথমটা শেষেরটা পড়ে থাকে। তাহলে এই পাশে যদি আমরা গুণ করি, তাহলে এই ভগ্নাংশগুলোকেও আমাদের গুণ করতে হবে। 2/3, 2 কত? 4, 8 কত? 9। এবার কাটাকুটি করো, 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 9 27। তাহলে আমাদের A/D এর মান কত বেরোলো? 8/27। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A:D = কত? 8:27। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে? এটা পার্সেন্টেজের অঙ্ক। x এর 20% = y এর 30%, তাহলে y x এর কত শতাংশ? তাহলে x এর 20%, পার্সেন্ট উঠতে গেলে আমাদের নিচে দিতে হয় 100, ইকুয়াল টু কি y এর 30%, তার মানে 30 কত? 100। তাহলে এই 100 100 কাটাকুটি গেল, এটা কাটাকাটি গেল। এখান থেকে আমি লিখতে পারি x/y ইকুয়াল টু তাহলে কত? 3 আর এখানে 2, কোনাকুনি গুণ করে মিলে গেল। এখন বলছে y x এর কত শতাংশ? y x এর যার সঙ্গে র থাকবে সে থাকবে নিচে, y x এর, তাহলে x যার সঙ্গে র, কার সঙ্গে র আছে? x এর নিচে বসবে, তাহলে 3 বসবে নিচে, তারপরে y থাকবে, এর পার্সেন্টেজ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 200/3% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, ক্রয় মূল্যের ওপর ক্ষতির পরিমাণ কত? তাহলে বিক্রয় মূল্য আমরা ধরে নেব 100 গেল। তাহলে ক্রয় মূল্য কত হবে? যখন বিক্রয় মূল্য ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বের করতে হলে যোগ করতে হবে 120। এখন আমাকে বের করতে বলছে ক্রয় মূল্যের ওপর ক্ষতির পরিমাণ কত। তাহলে ক্ষতি কত? 20। কার উপরে? ক্রয় মূল্যের উপরে, যার উপরে বলবে সে থাকবে নিচে। ক্রয় মূল্য আমাদের 120 ইন্টু 100। এটা কাটা, 2 অক্ষে 2, 6 দোকানে 12, 2 দিয়ে কাটো 50, এটা কত? 3। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 50/3 মানে হলো 16 সমস্ত 2/3%। 300 এবং 8 যদি 50, তার মানে অপশন। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হবে? তাহলে এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অ্যামাউন্টের ফর্মুলা কি? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস PTR/100। আসলে ইন্টারেস্টের ফর্মুলা হলো PTR/100। P মানে হলো আসল, মানে যেটা মূলধন, আর T মানে হলো সময়, আর মানে সুদের হার, I মানে সরল সুদটা।
আমাদের কি বলেছে সুদে আসলে দেওয়া, সুদে আসল মানে কি সুদ যোগ আসল থাকবে, তাহলে প্রিন্সিপাল কত ছিল মানে আসলটা কত ছিল পি, তার সঙ্গে ইন্টারেস্ট যোগ করতে হবে, এই জন্য ফর্মুলাটা হলো আমাদের এটা। খালি যদি সুদ বের করতে বলতো তাহলে ফর্মুলা আমাদের এটা ইউজ করতে হতো। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু এত, তাহলে এখান থেকে একটুখানি আমরা অ্যামাউন্ট পিটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস টি আর বাই কত 100। এখন মান আমাকে বসাতে হবে, অ্যামাউন্টের মান কত রয়েছে সুদে আসল মানে অ্যামাউন্ট 3080, আর এখানে আমাদের পি থাকবে, পি এর মানি বের করতে বলেছে ইনটু 1 প্লাস টি আর, টি কত আমাদের 4টি মানে ইয়ার, আর কত 10, 4 10 40, নিচে 100। এটা কাটো, 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে 3080 ইকুয়াল টু পি, এটা ক্যালকুলেশন করতে হবে, 5 অক্ষে 5 আর মাথাটাকে 2 যোগ করো, 5 আর 2 7, আর নিচে 5। এবার কাটাকাটি, 4 7 28, 7 দিয়ে যায় কাটাকাটি, 4 7 কত 28, 2 28, 4 7 28 0, তাহলে পি এর মান কত হবে 440 ইন্টু 5, কোনাকুনি গুণ, তাহলে 5 0 0, 4 5 20 0, 4 5 20 আর 2 22, তাহলে 2200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এখন আমরা ইংরেজি পার্টটি আলোচনা করব। দেখো এখানে ইংরেজিতে অত কঠিন কঠিন টাইপের আসবে না, একদম সহজ টাইপের অঙ্ক আসবে, প্রিপোজিশন তারপর ন্যারেশন ভয়েস এই রিলেটেড একদম বেসিক একটা। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, হি ইজ অ্যাংরি ড্যাশ মি ফর মাই হ্যাভিং ডান দিস। হি ইজ অ্যাংরি, সে রাগ হয়েছিল আমার ওপর, ফর মাই হ্যাভিং ডান দিস, কোনো কিছু করার জন্য। তাহলে অ্যাংরি এখানে তোমাকে লক্ষ্য করতে হবে, অ্যাংরির পরে কি বুঝবে অ্যাপ্রোপ্রিয়েট, যখন দেখবে মি রয়েছে ব্যক্তি আর অ্যাংরির পরে তখন কি বুঝবে উইথ, অ্যাংরি উইথ, তাহলে এখানে সঠিক প্রিপোজিশন কি হবে উইথ। নেক্সট কি অংশ কি বলেছে, নেক্সট কোশ্চেন, এভরি ডে লাস্ট উইক মাই আন্ট ড্যাশ এ প্লেট। এভরি ডে মানে প্রতিদিন, আবার লাস্ট উইক দেওয়া রয়েছে, আমার কি আন্টি কি করে, আন্ট কি করে প্লেট কি করে ভাঙ্গে। তাহলে এখন তোমাকে লক্ষ্য করতে কোন টেন্স বুঝবে, টেন্সটা হলো সবচেয়ে বড়কে বোঝার বিষয়। সবাই বলতে পারে এভরি ডে রয়েছে, এভরি ডে হলে তাহলে এভরি ডে মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, মানে প্রতিদিন, তাহলে ব্রেকস হওয়া উচিত। কিন্তু আবার মুখ্য রাখবে যখন এরকম থাকবে প্রেজেন্টের একটা সেন্স দেবে, আবার কি লাস্ট উইক এরকম পাস্ট টেন্স সেন্স দেবে, তখন সেই সময় আমাকে সবসময় কি পাস্ট টেন্সটাকে কি নিতে হবে। এখানে কি নিতে হবে আমাদের ব্রো, কারণ কি ব্রেকের মানে ভাঙ্গা আর ব্রেকের পাস্ট ফর্ম হলো ব্রোক, তাহলে এখানে আমাদের কি বুঝবে ব্রোক হবে কি সঠিক উত্তর। এখন বলতে পারে ওয়াজ ব্রোকেন কেন হবে না, ওয়াজ ব্রোকেন সাধারণত কাজ কে করছে, মাই আন্ট কাজ করছে, যে কাজ করছে, আর ওয়াজ ব্রোকেন যে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, তাই এখানে কি ওয়াজ ব্রোকেন কি বসানো যাবে না। আর হ্যাজ ব্রোকেন রয়েছে, হ্যাজ মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসানোর জন্য, যাতে এভরিডে, লাস্ট উইক মানে কি পাস্ট টেন্সের সেন্স, হ্যাজ তো বসবেই না। চেঞ্জ দা ভয়েস, ভয়েস করতে গেলে আমাদের কি জানতে হবে, কি দেওয়া রয়েছে এখানে আই নো হিম, খালি তোমাকে সাবজেক্ট আর অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। আমাদের সাবজেক্ট কত আই, কর্তা, ভার্ব কোনটা নো, আর অবজেক্ট কোনটা হিম, এটা আমাদের অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের সময় কি হয় অবজেক্ট আর সাবজেক্ট, তাহলে হিম হিম অবজেক্ট, সাবজেক্ট করলে কি হবে হি। তারপরে তোমাকে টেন্সটা লক্ষ্য করতে হবে, আই নো কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কি আসবে ইজ বা ইজ দিয়ে বা আর দিয়ে আসবে, কিন্তু হি এর পরে আমরা কি জানি কি বসে ইজ বসে, তাহলে এখানে ইজ বসবে। আর তারপরে নিয়ম কি ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তাহলে নো এর 3 নম্বর ফর্ম কি নোন। এইখানে সবচেয়ে ভাইটাল বিষয় মনে রাখা পড়ে, নোনের পরে কিন্তু যে বাই আমরা ইউজ করবো, সাধারণত বাই দিয়ে আমরা কি প্যাসিভ ভয়েস করি, কিন্তু এখানে টু আমাকে বসাতে হবে। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম এই হলো কি আমাদের ফর্ম। তাহলে কি শেখানো হলো, তাহলে অবজেক্টটা হয়ে গেল কি আমাদের সাবজেক্ট, তারপরে কি বসবে এম ইজ আর, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্স হলে এরকম ওয়াজ ওয়ার হয়ে যাবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস বাই বসবে, প্লাস অবজেক্ট। এখন এই ক্ষেত্রে কিন্তু বাই বসবে না, কারণ কি নো এর পরে আপনি কি টু বসে, এই জন্য আমাদের বাইয়ের জায়গায় টু বসবে, এটা এখানে কি মাথায় রাখার আমাদের কি রাখতে হবে এই কি এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, হি ইজ নোন বাই মি, এটা তো হবেই না, হি ওয়াজ নোন টু মি, এটাও হবে না, তাহলে হি ইজ নোন টু মি, এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কি বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হলো এক কথায় প্রকাশ। কি দেওয়া রয়েছে এ স্টাডি অফ সাউন্ড, সাউন্ড মানে শব্দ নিয়ে পড়াশোনা করবে, কি বলে এটা তোমাকে মুখস্থ না করে তোমরা পারবে না, শব্দ নিয়ে পড়াশোনা করবে ফোনেটিক্স, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা নিয়ে কি পড়াশোনা করে। এখন পোনে, এটা কি পোনেসিয়া, এটা দিয়ে সাধারণত কোনো কি ওয়ার্ড এর মিনিং কি নেই। নেক্সট কি বলেছে ইডিয়ম, ইডিয়ম মানে আমাদের বাগধারা, মানে কি একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটার কি আক্ষরিক সঠিক অর্থটা কি বোঝাচ্ছে সেটা কি, কিন্তু ডাইরেক্ট মানে দেখে কিন্তু পড়লে আমাদের ভুল হবে।
ব্রিং টু ব্যাক, ব্রিং টু ব্যাকটা ইডিয়ম মানে বাগদার, ব্রিং টু ব্যাক মানে বোঝায় কি কাউকে শাস্তি দেওয়া। তাহলে এই সঠিক উত্তর কি হবে? টু পানিশ, অপশন এ। ফাইন্ড দ্য ইরর, ইরর মানে এখানে দেখতে হবে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, কোথায় ভুল রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। গ্রামাটিক্যালি, দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাভ লেফট ফর আমেরিকা। তাহলে এটা কি হচ্ছে? প্রাইম মিনিস্টারের সঙ্গে অন্যান্য মিনিস্টাররাও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এই হলো কি বাক্যটার মানে। তাহলে এখানে ভুল কোথায়? দেখো প্রাইম মিনিস্টার মানে কি সিঙ্গুলার একজন, অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার এটা প্লুরাল, তার মানে প্রাইম মিনিস্টারের সঙ্গে আরো মিনিস্টার যুক্ত হলো, তাহলে অনেকগুলি হলো। কিন্তু এখানে হ্যাভ তো ভাই বলে ঠিকই রয়েছে হ্যাভ তো, কিন্তু মনে রাখতে হবে যখন অ্যালং উইথ এই যে ওয়ার্ডটা বসাবে তখন মনে রাখতে হবে তার পূর্বে যে রয়েছে নাউন সেই অনুযায়ী এখানে কি বলবে আমাদের ভার্ব ইউজ হবে। তাহলে এখানে হ্যাভের জায়গায় কি হবে? হ্যাজ। এই হলো ইরর। তাহলে হ্যাভের জায়গায় যদি আমরা হ্যাজ লেফট দেখি তাহলেই হবে সঠিক উত্তর, এই জায়গাটাই ভুল রয়েছে। তাহলে এখানে কিসের জন্য ভুল হলো? দেখো প্রাইম মিনিস্টার এটা সিঙ্গুলার বোঝানো হবে, যখন অ্যালং উইথ থাকবে তখন কি প্রাইম মিনিস্টার আগেরটা দেখতে হবে, নাউন কি রয়েছে আগের অনুযায়ী হয়, প্রাইম মিনিস্টার সিঙ্গুলার তাই জন্য হ্যাভের জায়গায় হ্যাজ। কারেক্টলি স্প্লিট মানে এখানে কোনটা সঠিকভাবে কি বানান দেওয়া রয়েছে, এর সঠিক অ্যান্সার হবে অপশনে হ্যাজার্ড ডাস, এই সে যেটা আর ডি হয়েছে এটাই কি সঠিক কি উচ্চারণ। এই ছিল কি কোশ্চেন। আজকের সেটে হিসাবে 8টা ইংরেজি দেওয়ার কথা হয়, কিন্তু 7টা কি অঙ্ক দেওয়ার কথা হয়, কিন্তু আমরা একটা কি 19-20 হয়ে গিয়েছে, এটা কোনো কারণে পরের যে রয়েছে সেটে সেখানে কি আমরা কি নিয়ে আসবো। তবে আজকে যে ক্লাস করানো এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমাদের চ্যানেলটিকে ফলো করো, এখানে অনেক ধরনের কি ক্লাস করানো হয়, তবে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তো কমেন্ট করবে। এছাড়াও আমাদের চ্যানেল ভালো করে তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এখানে কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট, এরকম কি সেট কি আসতেই থাকবে এবং যতদিন না পরীক্ষা হয়, কারণ কি এগুলো যারা অনেকদিন ধরে যারা পরীক্ষা দিচ্ছে কি প্রিপারেশন নেয় তারা কি করতে করতে কি হবে কিছুটা কি হ্যাবিট হবে, আর যারা এখানে কি হবে মনে রাখতে হবে কি কঠিন কোশ্চেন হবে না। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।